ক্রেডিট কার্ডের সুদহার সীমিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে অর্থনৈতিক বিপর্যয় বলে সতর্ক করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক জেপি মর্গান চেজের প্রধান নির্বাহী জেমি ডিমন। তার আশঙ্কা, এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, জনসাধারণের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের গড় সুদহার প্রায় 20%। 13 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, 20 জানুয়ারি থেকে 1 বছরের জন্য ক্রেডিট কার্ডের সুদহার সর্বোচ্চ 10% বেঁধে দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের জনগণকে ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর হাতে আর প্রতারিত হতে দেওয়া হবে না। যদিও এখন পর্যন্ত এই সীমা কার্যকর হয়নি, তবে এই প্রস্তাব কিভাবে বাস্তবায়ন করা হবে বা আইনগতভাবে তা সম্ভব কিনা সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই মন্তব্য বাজারেও প্রতিক্রিয়া তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের পর আমেরিকান এক্সপ্রেস, ভিসা ও মাস্টার্ড কার্ডের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে যুক্তরাজ্যের বড় ব্যাংক বার্কলেসে শেয়ার দরও কমে যায়। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এই প্রস্তাব নিয়ে প্রশ্নের মুখে পড়েন জেপি মর্গান প্রধান জেমি ডিমন। তিনি বলেন, 10% সুদহার নির্ধারণ করা হলে এটি অর্থনৈতিক বিপর্যয় হবে, যা প্রায় 80% আমেরিকানদের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ কমিয়ে দিবে। অনেক মানুষের জন্য ক্রেডিট কার্ডই শেষ ভরসার ঋণ। সেটি বন্ধ হলে তারা দৈনন্দিন প্রয়োজন মেটাতে সমস্যায় পড়বে। ডিমনের মতে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ক্ষতি হবে বাস্তব অর্থনীতিতে। মানুষ যখন খরচ চালাতে পারবে না, তখন তার প্রভাব পড়বে রেস্তোরাঁ, খুচরা ব্যবসা, ভ্রমণ সংস্থা, স্কুল এবং স্থানীয় সরকারের উপর। ক্রেডিট কার্ডের সুদের হার সীমার পক্ষে থাকা ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনকে কটাক্ষ করে ডিমন বলেন, ট্রাম্প যদি সত্যি এই পরিকল্পনা নিয়ে এগোতে চান, তাহলে আগে তাদের নিজ নিজ রাজ্য ভারমন্ট ও ম্যাসাচুসেটসে পরীক্ষামূলকভাবে এটি চালু করা উচিত। এর আগে সুদহার 10% নামিয়ে আনা হলে গ্রাহকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে সতর্ক করেছিলেন জেপি মর্গানের শীর্ষ নির্বাহীরা। ডিমনের মন্তব্য সে উদ্বেগকে আরও জোরালো করল। তবে নিজ অবস্থান ধরে রেখেছেন ট্রাম্প। 21 জানুয়ারি সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর অনেক কর্মকর্তাই আমার বন্ধু এবং তাদের কাছ থেকে আমি ফোনও পেয়েছি। আমি এসব প্রতিষ্ঠানকে সম্মান করি, কিন্তু তারা প্রচুর অর্থ উপার্জন করে। এখন তাদের উচিত সাধারণ মানুষকে একটু ছাড় দেওয়া। মার্কিন ব্যাংকিং খাতের বিভিন্ন সংগঠনও এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের মতে, সুদের হার সীমিত করা হলে ঋণ পাওয়া কঠিন হয়ে যাবে এবং এর ফলে লক্ষ লক্ষ পরিবার ও ছোট ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়বে।